আজকে আমরা খুব সহজে কিভাবে ডালিয়া ফুল আঁকতে হয় সেটা তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো, সাথে অল্প কিছু স্কেচ, রিয়েলি একদম অ্যাডভান্স লেভেলের না, খুব সহজভাবে যে স্কেচটা করা যায় সেভাবে তোমাদেরকে আমি ডালিয়া ফুল এঁকে দেখাবো। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে দেখো, আমরা নর্মালি যেটা করে থাকি, এই যে ফার্স্টে আগে এই বড় একটা সার্কেল দিলাম যাতে ফুলটা দেখতে একটু বড় দেখায়, ঠিক আছে। তারপরে এই ঠিক মাঝখানে কি করব, মাঝখানে একটা ডট দিব, দেন ঠিক আছে, এভাবে আমরা দিয়ে নিলাম। এখন দেখো, এখান থেকে এই আমি প্রথমে এই ছোট ছোট করে পাপড়িগুলাকে দিচ্ছি, ঠিক আছে। এরপর আরেকটু বড়তে যাব, ঠিক আছে। এরপরে এভাবে ঠিক আছে। এরপর এটার ভেতর দিক থেকে এভাবে দিব। আরও ডালিয়া ফুলের কি হয়, অনেক পাপড়ি হয়। ঠিক আছে, দিলাম। এখন আমি জাস্ট সার্কেলটাকে মুছে দিব, তাহলে দেখো একটা কি খুব সুন্দর একটা ফুল হয়ে গেল। এখন এভাবে সেকেন্ড স্টেপে দিলাম, এবার যাব থার্ড স্টেপে। তারপরে এই যে ভেতর দিক থেকে দেখা যাচ্ছে বোঝানোর জন্য এভাবে ছোট করে করে আরও কিছু 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 দিয়েছি, এই যে এভাবে আমরা দিলাম। এরপর এই স্কেচের কাজটা করব, যেভাবে আমরা লাইনগুলো ছুঁড়ে মেরে যে স্কেচটা করে থাকি, সেন্টার পয়েন্ট থেকে লাইনটাকে এভাবে ছুঁড়ে দিয়ে দিয়ে এইভাবে এই তারপর এই থার্ড স্টেপে
তারপর এই যে ছোট ছোট যেগুলো ভেতর দিক থেকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোরও এই যে নিচ থেকে উপরের দিকে দিব। ঠিক আছে, এখন হচ্ছে এগুলোর আবার এই উপরের দিক থেকে যদি তুমি এভাবে যদি দাও তাহলে হচ্ছে মনে হবে পাপড়িটা একটু কার্ভ হয়ে আছে। আর যদি দিতে না চাও, স্ট্রেট রাখতে চাও তাও পারো। আর যদি মনে করো যে একটু এরকম কার্ভ করে দিবে তাহলে উপরের দিকে একটু স্কেচটা করতে হবে। তারপরে এই যে এটারও হালকা, বেশি ডার্ক করা যাবে না কারণ এটা যেহেতু এই জায়গায় আছে। সো আমি সামান্য পরিমাণে একটু একটু করে জাস্ট দিচ্ছি। তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা আরেকটা ফুল কত সহজে আঁকা যায় সেটা আজকে শিখলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আজকের ক্লাস এখানেই শেষ করছি।